কিছু কিছু গাছ মনে হয় অযত্নেই ভালো হয়। এই যে আমার এই টমেটো গাছটা যেটা অযত্নে অবহেলায় বড় হয়েছে, সেই টমেটো গাছটা থেকে অবশেষে আমি আলহামদুলিল্লাহ টমেটো হারভেস্ট করেই ফেললাম। এই যে একটা টমেটো পেকে লাল টুকটা হয়ে গেছে, আর অনেকগুলো টমেটো আছে যেগুলো পাকবে এবং কাঁচা টমেটোও আছে। এটা একদম অসময়ের গাছ। একটা গাছ অবশ্য মারা গিয়েছে অনেক আগেই। ২টা গাছ থেকে মাশাআল্লাহ যে করে টমেটো হয়, কারণ এগুলো লাগানো হয়নি, কোনো যত্ন করা হয়নি, অটোমেটিক হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা প্লিজ আমার চ্যানেলটা প্রায় ৪-৫ মাস আগে অফিস থেকে এই ক্যালাথিয়া গাছটা নিয়ে এসেছিলাম। নিয়ে এসে একটা জাস্ট প্লাস্টিকের বোতলের মধ্যে লাগিয়ে রেখেছিলাম, যেহেতু আমার কাছে তখন টব ছিল না। তো গাছটা এখন এত সুন্দর হয়েছে, এটা রিপোর্ট করার সময় হয়ে গেছে। তো আমি অনেক কষ্ট করে পুরো গাছটা আলাদা করলাম। কিছু গাছ আমি আলাদা করলাম, আমাকে একজনকে গিফট করতে হবে, আর বাকি গাছটা আমি লাগাই দিলাম। জাস্ট ভার্মি কম্পোস্ট, গোবর সার আর মাটি দিয়ে গাছগুলো বসিয়ে দিলাম। একটু পানি দিতে হয়, পানিও দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে। ক্যালাথিয়া মানেই একটা আলাদা সৌন্দর্য। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ১০ দিনে এই বিচিত্রা গাছের চেহারা কেমন পাল্টে গেছে দেখেন, এবং প্রত্যেকটা ডালে যে কলি ছিল প্রত্যেকটা কলি ফুটেছে, এবং বিচিত্রা গাছের সৌন্দর্যই অন্যরকম যে প্রথমে ফুলটা বেগুনি কালার ফুটে তারপরে সাদা হয়ে যায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং স্থায়ী গাছে এটা একটা খুব পজিটিভ দিক হচ্ছে, গাছটা আপনি একবার টাকা দিয়ে কিনে ইনভেস্ট করে লাগাবেন এবং কয়েক বছর সেখান থেকে আপনি ফুল পাবেন। এর জন্য আমি সিজনাল গাছ একদম পছন্দ করি না। এই টাইপের মানে স্থায়ী গাছ পারফেক্ট। চুলের মুঠি ধরে এই সময় আমি সব অ্যাম্ব্রিয়াস লিলি, রেন লিলির আমি হচ্ছে গাছের ডালগুলো কেটে দিই। কেন কেটে দিই? সবাই জানেন অ্যাম্ব্রিয়াস লিলি, রেন লিলি গাছে অনেক ফুল ফুটে। এটা একটা স্থায়ী গাছ, একবার লাগালে আর টেনশন করতে হয় না, পচে যায়, আবার নিচের গোড়ার রসুন থেকে আবার নতুন করে গাছ হয়। কিন্তু এই গাছগুলো ফুল পাওয়ার একটা টেকনিক হচ্ছে, আপনাকে এই গাছগুলো একদম চুলের মুঠি ধরে কেটে দিতে হবে, এবং যত কাটবেন তত এটার হচ্ছে ফুলের কলি বেশি আসবে এবং ফুল আসবে। এর জন্য এই সময় আমি এগুলো গাছ একদম কেটে দিই, বারবার করে কেটে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। এই কাঁটাবিহীন কাঁটা মুকুট গাছটার পাতা সব পড়ে গিয়েছিল, বসন্তকাল হয়, বাট এখন আবার নতুন পাতা গজিয়েছে এবং অনেক ফুল ফুটেছে মাশাআল্লাহ। এই গাছটা তো স্থায়ী গাছ হিসাবে আমি মনে করি পারফেক্ট, বেশি যত্ন করার প্রয়োজন হয় না, বাট সারা বছর মাশাআল্লাহ অনেক ফুল দেয়। সার, গোবর সার কিছুই দিতে হয় না, জাস্ট মাঝে মাঝে একটু পানি দিলেই এনাফ। এটার সৌন্দর্য অনেক। একবার ক্যাকটাসের মাদার প্ল্যান্ট বানিয়ে ফেলতে পারলে আর টেনশন নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমার এই গাছটা দেখতেছেন, এই ক্যাকটাস গাছটার বয়স প্রায় 4 থেকে 5 বছর। এটা আমার মাদার প্ল্যান্ট হয়ে গেছে এবং এটা থেকে আমি প্রচুর চারা করতে পারতেছি। প্রায় 10 থেকে 12টা চারা অলরেডি আমি করে ফেলেছি। ক্যাকটাসের চারা করা খুবই সহজ, জাস্ট মাটি তৈরি করে নেবেন, একটু হালকা গোবর সার এবং নর্মাল বালু মাটি তৈরি করে নেবেন, এবং এখানে জাস্ট এই ডালগুলো ভেঙে বসিয়ে দিবেন। খুব আরামসে চারা হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না, এবং ক্যাকটাস দিয়ে বাড়ি ভরে যাবে। ছুটির দিনে বাগানে কাজ করতে গেলে ছোটোখাটো কত কাজ বের হয়ে যায়। একটা কাজ শুরু করা হয়, ওটা থেকে আরেকটা কাজ করা হয়ে যায়। প্ল্যান মাফিক আসলে কোনো কাজই হয় না। এই যে আমার স্টার সাকুলেন্ট আছে, এটা আমি রিপোর্ট করে ঠিকঠাক করে দেওয়া হলো। গাছটার মধ্যে অনেক জঙ্গল হয়েছিল, গাছটার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। এরপরে অনেকগুলো ক্যাকটাসের চারা করা হলো। এরপরে মনে হলো এই যে পাতাবাহার গাছটা আছে, কচু গাছ, এই গাছটা আসলে একটা বড় টবের মধ্যে লাগাই দিব, কিন্তু পরবর্তীতে আর সেটা হয়নি।